স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হলো না। স্পিকার পদে বিরোধীদের প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ। জানালেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল। স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। স্পিকার পদ নিয়ে সহমত হলো না শাসক বিরোধীর। আমরা দেখেছি গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন সংসদে আসেন তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন তিনি যে এবার সহমতের মাধ্যমে সরকার চলবে। যদিও সেই সহমত কিন্তু এই স্পিকার নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই দেখা গেল না। স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো তার সঙ্গে। আশিস দা, এবার স্পিকার নির্বাচনে অর্থাৎ দেখাই যাচ্ছে যে যেমন নরেন্দ্র মোদী গতকাল বলেছিলেন যে সহমতের মাধ্যমে কিন্তু সরকার চলবে, কিন্তু সহমত প্রথমেই কিন্তু ভঙ্গ হলো। তার পাশাপাশি দেখতে পাবো এবার প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কিন্তু স্পিকার নির্বাচন হবে। এটাকেই এই ভারতের যে ইতিহাস সেখানে কি প্রথম? এবার দেখুন, স্পিকার পদে নির্বাচন এটা প্রথম নয়। স্বাধীন ভারতের ইতিহাসে একেবারে প্রথম যে লোকসভা হয়েছিল তখনই স্পিকার পদে নির্বাচন হয়েছিল। পরবর্তীকালেও নির্বাচন হয়েছে স্পিকার পদে, কিন্তু প্রতিবারই নির্বাচন হয় এরকম নয়। বরং বলা যেতে পারে স্পিকারটি সর্বসম্মতভাবে আসুক, স্পিকার পদে যিনি বসবেন তিনি আসুন, এটাই বাঞ্ছিত এবং অধিকাংশ লোকসভায় এরকম হয়েছে। কিন্তু এবারে সেটা হলো না। এবারে সম্ভবত একটা নির্বাচনের দিকে যাচ্ছে, যদিও নির্বাচন যদি হয় সেটা আগামীকাল হবে, আজ নয়। সুতরাং এখনও বেশ কয়েক ঘন্টা রয়েছে এই নির্বাচনকে এড়িয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় কিনা বা রাজনৈতিক কোনো প্রক্রিয়া চালু হয় কিনা সেদিকে দেখার। এখন স্পষ্ট যে বিরোধী পক্ষ দাবি করছেন যে ডেপুটি স্পিকার বিরোধীদের দেওয়া হোক। এটা কিন্তু গত লোকসভায় অর্থাৎ সপ্তদশ লোকসভাতেও এই দাবি তোলা হয়েছিল। কিন্তু যেটা সবথেকে লক্ষণীয়, যেটা কখনো স্বাধীন দেশে হয়নি, তা হচ্ছে গত লোকসভায় সপ্তদশ লোকসভায় কোনো ডেপুটি স্পিকারই নির্বাচিত হয়নি। অর্থাৎ 5 বছর সংসদ চলেছে, লোকসভা চলেছে কোনো ডেপুটি স্পিকার ছাড়া। এবারে যখন বিরোধীরা বললেন যে ডেপুটি স্পিকারটা বিরোধীদের ছেড়ে দেওয়া হোক, সে ব্যাপারে এনডিএ বা বিজেপির পক্ষ থেকে কোনো ইঙ্গিত, কোনো পজিটিভ ইঙ্গিত না আসার ফলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এখন ওম বিড়লা বনাম সুরেশ এই নির্বাচন যদি হয় তাহলে সেটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা অষ্টাদশ লোকসভার প্রথমেই হতে চলেছে। হ্যাঁ, একদমই ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম, নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তার পাশাপাশি আপনাদের শোনাবো কংগ্রেস সাংসদ কে সুরেশ এবং রাহুল গান্ধী তারা এই বিষয়ে ঠিক কি বলেছেন। Last two times they have not given us. At that time they said you are not a recognized opposition. That's why you are not eligible for deputy speaker and LOP. Now we have a number. We have a number. Congress has 100 MPs, so we are eligible for deputy speaker also and LOP also. ऑपोजिशन ने क्लियरली कहा है, राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया, राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सबसे बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो, और फिर हमारे नेता को इंसल्ट करा जाता है। तो नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া শোনাবো পরপর। ভারতবর্ষে এই
ভারতীয় জনতা পার্টি সংবিধানের গুরুত্বকেই মানে না। তারা মনে করে যে বিরোধী দল মানেই হচ্ছে শত্রুপক্ষ, তাই তারা এইসব কাজকর্ম করছে। এটা ভারতবর্ষের সংবিধানের এবং ভারতবর্ষের কনভেনশন, ভারতবর্ষের পার্লামেন্ট, তার স্যাংটিটি, এগুলোকে তো মানতে হয়। কিন্তু তারা সেই গল্প পড়েনি, সেই স্কুলে তারা পড়াশোনা করেনি। আর এখন বলছেন কনস্ট্রাকটিভ অপোজিশন সবসময় কনস্ট্রাকটিভ ওয়েতে একসঙ্গে কনসেনসাস করে চলবে। আপনারা কি মেনেছিলেন গত 12 বছরে কনস্ট্রাকটিভ অপোজিশনের কথা বলেছিলেন? এতগুলো বিল পাস করিয়েছেন লোকসভাতে, 33টা বিল পাস করেছেন শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে। আপনারা একটার পর একটা ড্রাকোনিয়ান আইন নিয়ে এসছেন পার্লামেন্টে, যেগুলো সিলেক্ট কমিটিতে যায়নি। আপনারা একটার পর একটা বিল, যেগুলো জনবিরোধী বিল, সেগুলো পাস করেছেন সাংসদদের বাইরে বার করে। প্রায় 145 জন সাংসদকে বার করে দিয়েছে। তো আপনারা যেটা মুখে বলেন সেটা করেন না। তো এই ভারতবর্ষে আমরা এটা দেখেছি। তো অঘোষিত এমার্জেন্সি জারি করেছেন। আমরা বলবো শুভবুদ্ধির উদয় হোক। আপনারা লোকসভাতে ভোটাভুটি চাইছেন, আপনারা জোর করছেন, বিরোধীদের বাধ্য করছেন, কারণ কনভেনশন বলছে যে ডেপুটি স্পিকার সবসময় বিরোধীদের প্রাপ্য। গত 10 বছর একটা স্বৈরাচারী তুগলকি শাসন ব্যবস্থা চালানোর পরে দেশের মানুষ এই সরকারের পক্ষে রায় দেয়নি। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কোন রকম একটা অস্থায়ী নরবরে এনডিএ সরকার বিজেপি তৈরি করেছে। ভারতবর্ষের মানুষের রায় ছিল ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে। তাই ইন্ডিয়া অ্যালায়েন্স প্রথম থেকেই বুঝিয়ে দেবে যে তারা ইন্ডিয়া সরকারকে সব বিষয়ে চ্যালেঞ্জ করবে, মানুষের স্বার্থে লড়বে। এটা তারই একটা অন্যতম পদক্ষেপ হিসেবে গ্রহণ করা যেতে পারে। যারা সরকার করে তাদেরই পক্ষে স্পিকার হয়। কংগ্রেস অ্যাকচুয়ালি চাইছে সমস্ত রীতিনীতিকে ধ্বংস করতে, এবং যদি এটা কংগ্রেস করায়, আমি মনে করি যেটা একটা সংসদীয় গণতন্ত্রে একটা কালো ইতিহাস তৈরি করবে কংগ্রেস।